আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য কাঁচা কাঁঠালের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কাঁঠালের এঁচড়ও বলা চলে, আবার কাঁঠালের তরকারিও বলা চলে। তো আমাদের আজকে কি কি লাগছে দেখুন। কাঁঠালের এঁচড় বানাতে প্রথমে কাঁঠালের কোষগুলো নিয়েছি, এরপরে চিংড়ি মাছ, তারপরে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, তারপরে লাগছে কাঁচামরিচ, কাঁঠালের বিচিগুলো আলু কিউব করে কেটে নিয়েছি, আর লাগছে আমাদের গোটা জিরে, গোটা শুকনো মরিচ, তারপর দারচিনি, তেজপাতা, এলাচ দানা। তো আমরা এখন নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। আমরা কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করে নেব। কাঁঠাল কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে কাঁঠালগুলো দিয়ে সিদ্ধ করব। 5 মিনিট কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে আমি এখন কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করব। যেহেতু কাঁঠালগুলো নরম, সেজন্য খুব বেশি সিদ্ধ করতে হবে না। একই পানিতে সিদ্ধ করতেছো? হ্যাঁ, একই পানিতে ওটার মধ্যেই দিয়ে দিছি। আচ্ছা, কেউ কি চাইলে আলাদা করে পানি অ্যাড করে আবার নতুন করে সিদ্ধ করতে পারে? হ্যাঁ, সেটা পারে, কিন্তু সেটার দরকার হয় না, এটার মধ্যে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁঠালগুলো তুলে ফেলছি। কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে চিংড়ি মাছ, আলু, আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হলো ছোলা সেদ্ধ, ছোলার ডাল সেদ্ধ। ছোলার ডালটা দিলে আরও খুব দেখতেও ভালো হবে, খেতেও মজা লাগবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টসই খুবই মজাদার হবে। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জালটা একটু কমিয়ে নিচ্ছি, নিচের দিকে কি ধরে যাচ্ছে জালটা, এই জন্য জালটা একটু কমিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমরা আজকে শুকনো মরিচ ব্যবহার করব না, শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, যে কালারটা সুন্দর থাকে, একদম কাঁঠালের মতো দেখতে হয়। এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হচ্ছে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়া দেবো, যেন কাঁঠালের নিজস্ব টেক্সচারটা ঠিক থাকে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের বলে রাখি, সব রান্নাতে যদি আপনারা কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেন, তাহলে রান্নাটা খুব সুস্বাদু হবে। কাঁচা পানি টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন একটু করে গরম পানি দিতে। এটা একটু সেদ্ধ করতে দিলাম আমি। আমাদের চিংড়ি মাছ, আলু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে তুলে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দেওয়ার কারণ কি? ছোলার ডালটা দিলে দেখতে খুব ভালো লাগবে, খেতেও মজা লাগবে। বিভিন্ন আইটেমগুলো একসাথে হয়ে অন্যরকম একটা স্বাদ আসবে, সেটা খাওয়ার মজাটাই অন্যরকম হবে। এটা আপনার যে কেউ রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, সমস্ত কিছু দিয়েই, যে কোনো আইটেম দিয়েই, পোলাও দিয়ে পর্যন্ত খুব মজাদার খাবার এটা, কাঁঠালের এঁচড়।
এখন আমি এটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি কাঁঠাল সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিব। তুমি কিছু বলতে চাও তোমার চ্যানেল সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। প্রিয় দর্শকরা, আমার চ্যানেলটা খুবই নতুন। আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা এখন কি দেবো বলবো এই পর্যায়ে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচি যেগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব কিছু মিলে কি সুন্দর একটা কালার এসেছে, কি সুন্দর সবগুলো জিনিস মিলে গেছে। কাঁঠাল, চিংড়ি মাছ, ছোলার ডাল, কাঁঠালের বিচি, একটু আলু কিউব করে কাটা, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ তরকারি আমাদের বানানো হচ্ছে এখন। আমরা এটা খেয়েছি, এজন্য আবার করছি। আপনারাও করবেন, বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এ পর্যায়ে আমাকে একটু ঢেকে দিতে হবে। সুন্দর একটা টেক্সচার এসেছে। দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমাদের আর একটুখানি কাজ বাকি আছে, সেটা হলো আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি একটা রান্নার টেকনিক। আপনি যে কোনো রান্নাতে যদি একটুখানি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ চিনি অ্যাড করে দেন, খুব বেশি না, জাস্ট একটুখানি চিনি অ্যাড করে দিলে রান্নাটা হবে অসাধারণ। যে কোনো রান্নাতে আপনি, বিশেষ করে সবজি জাতীয় রান্নাতে আপনি একটু চিনি যদি অ্যাড করে দিতে পারেন তাহলে খুব মজা লাগবে, খেতে খুব টেস্টি হবে। আর আপনার যে সবজির মধ্যে যে একটা খার খার ভাব থাকে সেটা একদমই থাকবে না। আর আমার একদম সব শেষের দেওয়া হচ্ছে এই যে আপনার ঘি, একদম একটু ঘি দিয়ে দিলে, শেষে ঘিটা দিলে স্মেলটা হবে অপূর্ব। এবং আপনি যদি এভাবে ট্রাই করেন দেখবেন আপনি বিরিয়ানি পোলাও বাদ দিয়ে আপনি কাঁঠালের তরকারিটা খেতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাল্লাহ। একদম শেষ পর্যায়ে আমরা রান্নায়, এখন আমি শুধু মিলিয়ে দিচ্ছি ঘিটা। এই তো হয়ে গেল। দেখুন কি চমৎকার ছোলার ডাল, তারপরে চিংড়ি মাছ, আলু, তারপরে আপনার কাঁঠাল, এগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে? আমাকে অবশ্যই আপনারা অনুপ্রাণিত করবেন, জানি আমি এরকম সুন্দর রান্নাগুলো আপনাদের করে করে দেখাতে পারি। আর আপনাদের যদি কেউ ইচ্ছে করে আসেন, এসে খেয়ে যান, আমি আরও খুশি হব ইনশাআল্লাহ। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ভালোই ছিল।